হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো শুরু হয়ে গেছে পাট কাটার ব্যস্ততা। মাঠে দেখতে পাচ্ছেন পাট নিয়ে ব্যস্ততায় রয়েছে কৃষকেরা, কারণ ধান লাগানোর সিজন প্রায় চলে এসেছে আর তার জন্য পাট কাটতে হবে। আর বৃষ্টির আবহাওয়াটা বেশি একটা ভালো না, তার কারণে এই আগে থেকে যে খরা আছে তার মধ্যে পাট কাটার অনেকটাই ভালো হবে, কারণ এর ভিতর যদি বৃষ্টি নামে তাহলে পাট কাটাটা অনেকটা কষ্টকর হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা ফরিদপুর, আর ফরিদপুর মূলত পাটে পাট রপ্তানিতে অনেকটা এগিয়ে আছে ফরিদপুরের। আর পাটের দাম একটু কম থাকার কারণেই অনেক কৃষকেরা এই চাষাটা পাট চাষ করাটা বন্ধ করে দিয়েছে। তার কারণ হলো পাট কাটায় এবং বুননো এবং চাক দেওয়াটাই প্রচণ্ড পরিমাণ কষ্ট আর অনেকটাই খরচ ব্যয়বহুল, এবং যে পরিমাণে দাম সে দামের পরিমাণে যে ফসল যে হবে আর যে চাষ করবে তার টাকাটা ওঠে না। তার কারণে মূলত অনেকটাই পাট চাষ কমে গেছে, কিন্তু বর্তমানে যা আছে তাও ভালোই আছে। মূলত পাটের দামটা যদি একটু বাড়তে হতো 4 থেকে 5 হাজার টাকা মন, তাহলে কৃষকের একটা লাভ হতো, কারণ এখন বর্তমান 3,000-3,500 টাকা মন। আর পাটে প্রচণ্ড কষ্ট এবং খাটনি, সেটা আপনারা নিজেরাই জানেন। বুননের পর থেকে মনে করেন আপনি নিড়ানো লাগে, তারপরে বাঁশ পাট কাটা লাগে, গাছ পাট কাটা লাগে, জাগ দিতে হয়, পানি দিতে হয়, আবার সেই পাট ধুয়ে শুকাতে হয়, তারপরে বিক্রি করতে হয়। অনেকটা কষ্টকর এবং অনেকটা পরিশ্রমের কাজ এখানে। তো দেখতে পাচ্ছেন এখানে 3জন কৃষক কাজ করতেছে পাটের, একেবারে পাট কেটে একেবারে বোঝা বাঁধে ফিরতেছে, কারণ এটা সাথে সাথে নিয়ে কোনো খালে কিংবা কোনো পুকুরে জাগ দিতে হবে। আর যদি এভাবে ধুয়ে দেয় তাহলে যদি বৃষ্টি নামে তাহলে প্রচণ্ড আকারে ভার হবে আর নেওয়াটা অনেক কষ্টকর হবে। 3জন না, মোট 4জনে কাজ করতেছে। দেখতে পাচ্ছেন এখানে একটা ভুঁই আছে প্রায় 7 থেকে 6-7 কাটার মতো। তা আমি এখন মাঠে আসলাম আর এখন বাজে সম্ভবত 9টা, 9:30। তো ওনারা 4জন আছে, একেবারে পাটগুলো কেটে যে জায়গা জাগ দিবে সেই জায়গায় নেওয়া যাবে, তার জন্য মূলত পাটগুলো একেবারে আটি বেঁধে বেঁধে রাখছে যাতে পরবর্তীতে কোনো কষ্ট না হয়। যার যার আটি সে বেঁধে রাখছে, দেখতে পাচ্ছেন আটি বাঁধছে। আর প্রচণ্ড আকারে ওজন, 15 থেকে 16 আটির উপরে নেওয়া যায় না, কারণ অনেকটাই কষ্টকর এই পাট নেওয়া মাথায় করে। আর মাথায় করে টানতে হয়। দেখতে পাচ্ছেন পাটগুলো কাটছে। তো আমাদের গ্রাম অঞ্চলের এরকম আরও নিত্য নতুন ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা কেমন হয়েছে সকলে কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করবেন। আর কাদের কোন জেলায় কেমন কি পাটের ফসল হয়েছে এবং ফলন হয়েছে সব কিছু একটু জানানোর চেষ্টা করবেন। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।